স্বাগত আমার ইউটিউব চ্যানেল স্টাডি বেস্টি। দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের ইম্পর্টেন্ট চ্যাপ্টার রাসায়নিক গণনা। এই চ্যাপ্টারের যে অঙ্ক পরীক্ষায় আসে, ঠিক আছে, সেই অঙ্ক যে আসে 3 মার্কের, সেই অঙ্কের 10টি প্রশ্ন এবং তার উত্তর তোমাদের সামনে নিয়ে আসছে। ঠিক আছে, এই 10 ধরনের প্রশ্নের মধ্য থেকে অবশ্যই তোমরা আগামী পরীক্ষাগুলোতে কমন পাবে। ঠিক আছে, আমার চ্যানেল যারা নতুন, এখনও চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করুন, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে, শুরু করছি প্রথম প্রশ্ন। এখন প্রশ্ন খুব ভালো প্রশ্ন। এখন প্রশ্ন দেখতে পেয়েছো, বলছে 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে কত গ্রাম কস্টিক সোডার প্রয়োজন হয়। ঠিক আছে, কী বলে 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে কত গ্রাম কস্টিক সোডার প্রয়োজন হয়। এই ব্যাকেটে যেগুলো দেওয়া আছে সব এগুলো পারমাণবিক গুরুত্বগুলো দেওয়া আছে। ঠিক আছে, তাই এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এক ধরনের প্রশ্ন, এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায়। ঠিক আছে, তাহলে কী করতে হবে, রাসায়নিক বিক্রিয়া কী হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন বিক্রিয়া করে সোডিয়াম সালফেট আর জল উৎপন্ন হবে। এবার সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক গুরুত্ব বের করতে হবে। সোডিয়াম যেন 23, হাইড্রোজেন অক্সিজেন 16, হাইড্রোজেন 1, তো মোট কত বেরো 80 গ্রাম। আর সালফিউরিক একরকমভাবে বেরোবে, হাইড্রোজেনের 2, সালফারের 32 আর অক্সিজেন কত 16, 64, মোট করে 98 গ্রাম। তাই কী দেখতে পাচ্ছ, বুঝতে পেরেছো, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোট ওজন কত বেরোবে 80 গ্রাম আর সালফিউরিকের মোট কত 98 গ্রাম। তাই কী দেখতে পাচ্ছ, এখানে কী দেখা যাচ্ছে যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত 80 গ্রাম। তার উপর সমীকরণ থেকে কী দেখতে পাচ্ছ, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রয়োজন কত 80 গ্রাম। আমার কী উত্তর চেয়েছে 9.8। ঠিক আছে, তার মানে কত একে কত হবে, তা 80/98 আর 9.8 কত হবে, বুঝতে পেরেছো, 9.8 কত হবে, তার কত হবে 8 গ্রাম উত্তর হবে। বুঝতে পেরেছো, তাহলে এই কোশ্চেন খুব পরীক্ষা আসে এই ধরনের কোশ্চেন। তার কোশ্চেন দেখতে পেয়েছি, একদম আবার দেখাচ্ছি, দেখো 9.8 গ্রাম সালফিউরিক প্রশমিত করতে কত গ্রাম কস্টিক সোডা প্রয়োজন। তাহলে এই সমীকরণটা মুখস্থ করে রাখা ভালো করে। ঠিক আছে, সমীকরণ থেকে আণবিক গুরুত্বগুলো বের করবে, দেখতেই পাচ্ছ এইভাবে করতে হবে। ওকে, এরপর আসলে 2 নম্বর কোশ্চেন। দেখো 9.6 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 9.6 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন। কে এর পারমাণবিক গুরুত্ব দেওয়া আছে 39, ক্লোরিন করে 35.5। তাহলে সমীকরণ কী হচ্ছে 2KCl, পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে হচ্ছে অক্সিজেন উৎপন্ন হয়। বুঝতে পেরেছো, তা 2KClO3, 2KCl প্লাস 3 অক্সিজেন। তাহলে পটাশিয়াম ক্লোরাইডের আমরা আণবিক গুরুত্ব বের করবো, বাইরে 2 আছে, পটাশিয়াম 39 জানো, ক্লোরিন 35.5, 16 × 48, 245 গ্রাম হবে, আর অক্সিজেন কত বেরোবে 96 গ্রাম। তাহলে আণবিক গুরুত্ব বের করতে হবে, মানগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে কী হচ্ছে, কী দেখতে পাচ্ছ না, এই সমীকরণ থেকে কী দেখা যাচ্ছে না, 96 গ্রাম অক্সিজেন তৈরি করতে পটাশিয়াম ক্লোরাইডের প্রয়োজন কত 45 গ্রাম। তাহলে সমীকরণ কী দেখা যাচ্ছে 96 গ্রাম অক্সিজেন তৈরি করতে পটাশিয়াম ক্লোরাইডের প্রয়োজন 245 গ্রাম। একে কত আর 9.6 কত, ওই কি নম্বর করলে বেরিয়ে যাবে, তার কত বেরোচ্ছে 24.5 গ্রাম। এটা একটা টাইপের অঙ্ক হলো। ঠিক আছে, দুটো ধরনের অঙ্ক করলাম। এরপর 3 নম্বর কোশ্চেন আসবে। দেখো 3 নম্বর কোশ্চেন দেখো, ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়ায় 1.7 গ্রাম সালফিউরিক গ্যাস পেতে হলে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে। কি বলছি শোনো ভালো করে, ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 গ্রাম H2S গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে। Fe56, সালফার 40, হাইড্রোজেন 1। ঠিক আছে, সমীকরণকে দেখতে পাচ্ছ, FeS ফেরাস সালফাইড H2SO4 সমান কী হবে, ফেরাস সালফেট আর হাইড্রোজেন সালফাইড গ্যাস হলো। তাহলে ফেরাস সালফাইডের আণবিক গুরুত্ব কত, Fe তো দেওয়া আছে 56 আর সালফার 88 গ্রাম। হাইড্রোজেন সালফাইডে কত হবে 2 আর 32, 34 গ্রাম। তাই কী দেখতে পাচ্ছ এখান থেকে, তা আমাদের কী বলেছে 1.7 গ্রাম H2S গ্যাস পেতে কত গ্রাম ফেরাসের প্রয়োজন হবে। তা ফেরাসের শেষে রাখতে হবে। তা 34 গ্রাম H2S পাওয়া যায় 88 গ্রাম ফেরাস সালফাইড থেকে। একে কত 1.7 হবে। ঠিক আছে, তার যেটা আমরা ওই কিলোমি জানি তো, যেটা প্রয়োজন হয় সেটাকে রাষ্ট্রে রাখতে হয়। বুঝতে পেরেছো, তার কত হবে 4.4 গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হয়।
এখান থেকে আরেকটা ধরনের কোশ্চেন হয়, কীরকম হয় না, সবই একই থাকবে। 1.12 লিটার হাইড্রোজেন পেতে, ঠিক আছে, কত গ্রাম ফেরাস সালফেটের প্রয়োজন, কীরকম কোশ্চেন আসে, একই রকম কোশ্চেন। এখানে যে ওজন দিয়ে এসছে যেটা, সেটা কী আসবে, 1.182 লিটার H2S পেতে কত গ্রাম ফেরাস সালফেটের প্রয়োজন হবে। আমরা কি H2S এখানে কত 1 গুণ উৎপন্ন, HTPটা আয়তন কত হবে, 22.4 লিটার, ঠিক আছে। তার মানে অঙ্কটা কী দাঁড়িয়ে যাবে না, 22.4 লিটার হাইড্রোজেন সালফাইড গ্যাস পাওয়া যায় অষ্টাশি ফেরাস সালফেট একে কত, আর 1.12 লিটারে। ওকে, পরে প্রশ্ন আসবে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন দেখো, 21 গ্রাম রোহিত তপ্ত আয়রনের মধ্য দিয়ে স্টিম চালনা করলে এসটিপিতে কত আয়রনের হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে। খুব ভালো কোশ্চেন এটা, কী বলে দেখতে পেয়েছো, 21 গ্রাম রোহিত তপ্ত আয়রনের মধ্য দিয়ে স্টিম চালনা করলে এসটিপিতে কত আয়রনের H2 মানে হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে, ঠিক আছে। তার সমীকরণ কী হয়, স্টিমের সঙ্গে আয়রনের বিক্রিয়া, এটা স্টিম, এটা আয়রন বিক্রিয়া, এটা ফেরোসিমিক অক্সাইড হয়, এটা হাইড্রোজেন। তাহলে কি আয়রনের সঙ্গে জলের এই বিক্রিয়াগুলি মনে রাখতে হবে, বিক্রিয়াগুলি খুব ইম্পর্ট্যান্ট। তা আয়রন 4 অণু জল বিক্রিয়া করে ফেরোসিমিক অক্সাইড হাইড্রোজেন উৎপন্ন হবে, ঠিক আছে। তার এতে আণবিক গুরুত্ব বের করবো, 3 গুণে 56 হবে। আর এসটিপিটা আয়তন কত হবে, 4 গুণিত 22, 1 গ্রাম অণু আয়তন 22.4 লিটার, 4 গুণিত 22.4 লিটার হবে, ঠিক আছে। তার মানে কী দেখতে পাচ্ছি, সমীকরণে কী দেখা যাচ্ছে, যে 188 গ্রাম এপির মধ্য দিয়ে স্টিম চালনা করলে 4 গুণিত 22.4 লিটার হাইড্রোজেন পাওয়া যায়, ঠিক আছে। কী বললাম না, 188 গ্রাম এপির মধ্যে স্টিম চালনা এত পাওয়া যায়, একে কত, আরে 21 কত হবে, 21 কত হবে, কাটাকাটি করলে কত, 11.12 লিটার হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে, বুঝতে পেরেছ। এরপর আসবে দেখো 5 নম্বর কোশ্চেন। দেখো, কত গ্রাম ক্যালসিয়াম কার্বনের অতিরিক্ত পরিমাণ লঘু HCl অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। কী বলেন দেখো ভালো করে, কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট অতিরিক্ত পরিমাণ লঘু HCl অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে, ঠিক আছে। ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে HCl এসে এই বিক্রিয়াটা হবে ক্যালসিয়াম কার্বনেট প্লাস 2 অণু HCl, তাহলে কী হবে, ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাই অক্সাইড কি জল হবে, বুঝতে পেরেছ। কী বললাম, ক্যালসিয়াম কার্বনেট প্লাস 2 অণু HCl, ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাই অক্সাইড জল। তো কত হলো এটা, 100 গ্রাম, এটা কত হলো, বুঝতে পেরেছি 44 গ্রাম। আণবিক গুরুত্ব কত বেরোয়, 40, 12, 8 মানে 100 গ্রাম হবে, এটা 44 গ্রাম হবে। কী দেখতে পাচ্ছ না, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। কী বললাম, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে, একে কত আর কত 66তে কত, ঠিক আছে। তো কত কাটাকাটি করলে 150 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হয়েছে। 6 নম্বর কোশ্চেনটা দেখো, সাধারণ উষ্ণতায় সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়ায় 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম সোডিয়ামের প্রয়োজন। কী বললাম, সাধারণ উষ্ণতায় সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়ায় 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম সোডিয়ামের প্রয়োজন। বিক্রিয়া কী হচ্ছে, সোডিয়াম প্লাস জল বিক্রিয়া করে কী হচ্ছে, সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোজেন উৎপন্ন করলো। কী বলে, সোডিয়ামের সঙ্গে জলে বিক্রিয়া কি সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, এর আণবিক গুরুত্ব কত বেরোবে, 46, আর সোডিয়াম হাইড্রোক্সাইড কত বেরোবে, 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1, মোট 80 গ্রাম। আর কী দেখতে পাচ্ছ না, 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করতে এনে প্রয়োজন কত, 46 গ্রাম। এই সমীকরণে কী দেখতে পাচ্ছ, 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করতে এনের প্রয়োজন 46 গ্রাম, একে কত হবে, আর কোশ্চেনের উত্তর কত চেয়েছে, 40 বলেছে। তাহলে 40 গ্রাম এনে উৎপন্ন করতে সোডিয়াম প্রয়োজন কত হবে, কাটাকাটি করলে কত হবে, 23 গ্রাম। ওকে, পরে প্রশ্নে আসবো। সামনে কোশ্চেনে দেখো, সামনে কোশ্চেনে বিভিন্নভাবে আসে। এবার 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু HCl অ্যাসিড বিক্রিয়ায় কার্বন ডাই উৎপন্ন করা হলো। কী বললাম, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু HCl অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাই উৎপন্ন করা হয়, কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড কতগুলো অণু থাকবে, কত মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, এসটিপিতে কার্বন ডাইঅক্সাইড আয়তন কত হবে, এই 4টে অপশান বের করতে হবে, ঠিক আছে। কত মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড কতগুলো অণু উৎপন্ন হবে, কত মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন, এসটিপিতে কার্বন ডাইঅক্সাইড আয়তন কত হবে, ঠিক আছে। দেখো, ক্যালসিয়াম কার্বনেট প্লাস 2 অণু HCl, ঠিক আছে, সমান কী হবে, ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড আর কি জল। কী বললাম, ক্যালসিয়াম কার্বনেট 2 অণু HCl, ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড কি জল হলো, ঠিক আছে। তা ব্যালেন্স সমীকরণ, ক্যালসিয়াম কার্বন আণবিক গুরুত্ব 100 হবে,
আর কার্বনের সঙ্গে 44 গ্রাম হবে। তা কী দেখতে পাচ্ছ, তা 100 এই সমীকরণ কী বলে, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কত, 44 গ্রাম। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনের থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন 44 গ্রাম। একে কত, 10 গ্রাম থেকে কত হবে, কাটাকাটি করলে কত, 4.4, তাহলে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। আর আমরা কী জানি, এরপর দেখো 3 নম্বর পাবো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড 1 মোল কার্বন ডাইঅক্সাইড। তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান কি 1 মোল কার্বন ডাইঅক্সাইড, 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড কত হবে, এটা উপরে কাটায় তাহলে 0.1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। 2 নম্বরটা দেখো, আবার 1 মোল কার্বন, আমরা কী জানি 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান কি অ্যাভোগাড্রোর সঙ্গে কার্বন অণু থাকে, মানে 1 মোল কার্বন ডাইঅক্সাইড সঙ্গে কত হলো 6.02 10⁻26 সংখ্যক কার্বন ডাইঅক্সাইড অণু। তার কত মোল উৎপন্ন, 0.1 মোল সমান কি পয়েন্টে গুণ হয়ে আমার 10⁻22 সংখ্যক অণু হবে, ঠিক আছে। আর লাস্ট কি এসটিপিতে 1 মোল অণু কার্বন ডাইঅক্সাইড আয়তন কত হয়, এসটিপিতে 1 মোল কার্বন ডাইঅক্সাইড আয়তন কত হয় 22.4 লিটার। তাহলে 0.1 মোল কার্বন ডাইঅক্সাইড আয়তন কত, 2 গুণ করলে কি 2.24 লিটার, বুঝতে পেরেছো। নেক্সট দেখো 8 নম্বর কোশ্চেন দেখো, না 10 কিলোগ্রাম চুনাপাত্রকে উত্তপ্ত করলে কী পরিমাণ চুন পাওয়া যাবে, উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড এসটিপিতে আয়তন কত হবে। কী বললাম, 10 কিলোগ্রাম চুনাপাথরকে উত্তপ্ত করলে কী পরিমাণ চুন পাওয়া যাবে, উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড এসটিপিতে আয়তন কত, ঠিক আছে। আর ক্যালসিয়াম উত্তপ্ত করলে কী হবে, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। কী বললাম, ক্যালসিয়াম কার্বনকে উৎপন্ন ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। ক্যালসিয়াম কার্বন আণবিক গুরুত্ব বের করবে, 100 বেরিয়ে যাবে। ক্যালসিয়াম অক্সাইডে কত 56 হবে, কার্বনের 44 হলো, তাই গেছে। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বন থেকে পাওয়া যায় কার্বন ডাইঅক্সাইড কত, ক্যালসিয়াম অক্সাইড কত পাওয়া যায়, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে 56 গ্রাম। কী বললাম, তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বন থেকে 56 গ্রাম কী পাওয়া যায়, চুন পাওয়া যায়, ক্যালসিয়াম অক্সাইড চুন। একে কত, 1000 গ্রাম, কত 1000 কিলোগ্রাম মানে কত হবে, 10 গুণ তো 1000 গ্রাম, তাহলে কত পাওয়া যাচ্ছে 5600 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড মানে পোড়া চুন পাওয়া যাবে, ঠিক আছে। এবং উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড আয়তন কত হবে, উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড কত পরিমাণ উৎপন্ন হবে, না যদি মোট কত ছিল 10,000 গ্রাম ছিল, 10,000 গ্রামের মধ্যে 56 গ্রাম পোড়া চুন উৎপন্ন হয়ে গেছে। তারপরে কার্বন ডাইঅক্সাইড কত 44 গ্রাম, 4400 গ্রাম হবে। আর এসটিপিটা মানে কি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আয়তন কত 22.4 লিটার, তাহলে 4400 গ্রামের আয়তন কত হবে, ওই 3 নম্বর বলে 2240 লিটার। ওকে, পরে 9 নম্বর কোশ্চেন দেখো, 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন হয়। কী বললেন, 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন হয়। অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক বর্তমান। কী হবে না, জিঙ্ক আর H2SO বিক্রিয়া করে জিঙ্ক সালফার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। আর জিঙ্কের আণবিক গুরুত্বটা বলেই দেওয়া আছে, কত আণবিক পারমাণবিক গুরুত্ব 65.5 গ্রাম, হাইড্রোজেন 2 গ্রাম, ঠিক আছে। তার মানে কী দেখা যাচ্ছে, 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে জিঙ্কের প্রয়োজন কত হবে, 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে জিঙ্কের প্রয়োজন 65.5 গ্রাম। একে কত আর 7 কত বেরিয়ে গেল, ঠিক আছে। তার আবার কি বলেছে না, আমরা কি জানি 88 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক আছে, কি মানে জিঙ্কের বিশুদ্ধটা কত বলেছে, জিঙ্কের অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক আছে। তার মানে কি 88 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক আছে 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্কে, ঠিক আছে। তাহলে 88 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক আছে 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্কে, একে কত আমরা যেটা বেরিয়েছে এটা অ্যান্সার, বুঝতে পেরেছি। এটা একটা অন্য ধরনের অঙ্ক, ঠিক আছে। লাস্ট 10 কোশ্চেন দেখো, 36 গ্রাম ম্যাগনেসিয়াম অতিরিক্ত HCl অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে উৎপন্ন ম্যাগনেসিয়াম ক্লোরাইডের হাইড্রোজেনের ভর কত হবে নির্ণয় করো। কী বললাম, 36 গ্রাম ম্যাগনেসিয়াম অতিরিক্ত HCl অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে উৎপন্ন ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও হাইড্রোজেনের ভর কত হবে নির্ণয় করো। ম্যাগনেসিয়াম আণবিক ভর কত, পারমাণবিক ভর 24, ক্লোরাইড 35.5। বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম HCl বিক্রিয়া করে কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড হাইড্রোজেন উৎপন্ন হবে। তাই ব্যালেন্স করলে কী দাঁড়াচ্ছে, 24 আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড 24, 35.5, তার 95 গ্রাম হবে, ঠিক আছে। আর হাইড্রোজেন 2 গ্রাম হবে, ঠিক আছে। তাহলে কী দেখা যাচ্ছে, 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে MgCl2 পাওয়া যায় 95 গ্রাম। সমীকরণ কী বলছে, 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে পাওয়া যায় ম্যাগনেসিয়াম করে 95, একে কত আমার কত বলেছিল 36 গ্রাম, 36-এ কত হবে, অ্যান্সার কত হবে 142.5 গ্রাম। আবার কত হাইড্রোজেন পাওয়া যাবে, সমীকরণে কী দেখা যাচ্ছে না, 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে পাওয়া যায় 2 গ্রাম হাইড্রোজেন,
তাহলে কী যাবে 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে পাওয়া যায়, হাইড্রোজেন পাওয়া যায় 2 গ্রাম, একে কত আমাদের কোশ্চেনে 36 গ্রামে কত পাওয়া যাবে 3 গ্রাম। বুঝতে পেরেছো? তাহলে এই যে 10টা কোশ্চেন তোমাদের দিয়েছি, এই কোশ্চেনগুলোর মধ্যে থেকে আশা করি তোমরা অবশ্যই একটা প্রশ্ন কমন পাবেই, ঠিক আছে? এবং যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই তোমরা লাইক ও কমেন্ট প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। ওকে, ধন্যবাদ।